এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা। লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু ড্রাইভার ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না। এটিও সড়ক দুর্ঘটনার একটি কারণ বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক মন্দায় টিসিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে।